দেশের বিভিন্ন জেলায় আবারও বেড়েছে ডেঙ্গুর প্রকোপ। এ মাসে সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছে কক্সবাজারে। এছাড়া যশোর, বরগুনাতেও বেড়েছে ভর্তি রোগী। প্রতিদিনই ভিড় বাড়ছে সরকারি বেসরকারি হাসপাতালগুলোতে। পরিস্থিতি সামাল দিতে নানা প্রস্তুতি নেওয়া হলেও পর্যাপ্ত সেবা না পাওয়ার অভিযোগও উঠেছে। ডেঙ্গুর প্রকোপ নিয়ে আরো জানাতে কক্সবাজার ও বরিশাল থেকে যোগ দিচ্ছেন সহকর্মীরা। শুরুতে যাচ্ছি কক্সবাজারে, সেখান থেকে জানাবেন সহকর্মী তৌফিকুল ইসলাম। তৌফিকুল, কক্সবাজারে সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী আক্রান্ত এবং শনাক্ত হয়েছে। হাসপাতালগুলোতে কি অবস্থা দেখতে পাচ্ছেন? এর আগেও কক্সবাজারে ডেঙ্গুর প্রকোপ বাড়তে দেখা গেছে। সেখানে ডেঙ্গুর প্রকোপে ডেঙ্গুর প্রকোপ বাড়ার মূল কারণটা আসলে কি? হ্যাঁ, মূলত হচ্ছে কক্সবাজার সদর হাসপাতালে এ পর্যন্ত অর্থাৎ গত ৯ মাসে ৫,০০০ ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছে এবং চিকিৎসা নিয়েছে। শুধু কক্সবাজার নয়, কক্সবাজারের যে সকল আশপাশের উপজেলা রয়েছে সেই সকল উপজেলাগুলোতেই কিন্তু ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। তো এই কারণ হিসেবে বলছেন আসলে মশা নিধনের জন্য পৌরসভার কোনো ধরনের উদ্যোগ এখন হাতে পড়েনি। আপনারা জানেন এখন দেশে চলমান অস্থিরতার মধ্যে আসলে পৌরসভা অনেকটা তাদের যে স্বাভাবিক কাজকর্ম অনেকটা ব্যাহত হচ্ছে। পাশাপাশি বিভিন্ন উপজেলাও কিন্তু এরকম অবস্থা। মশা নিধকের জন্য নতুন করে আমরা এর আগে দেখেছি বিভিন্ন জায়গায় স্প্রে ছিটানো হচ্ছে, কিন্তু এখন সেই কার্যক্রমগুলো চোখে পড়ছে না। তবে এখানকার সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসারের সাথে আমার কথা হচ্ছে, তিনি বলছেন যদি বিভিন্ন পর্যায়ে অর্থাৎ এখন যেহেতু বর্ষাকাল চলে আসছে, বিভিন্ন জায়গায় পানি জমছে, সেই পানিতে যে আপনার এডিস মশার যে লার্ভা সেটি যদি মেরে ফেলা যায় বা ধ্বংস করা যায় তাহলে ডেঙ্গুর প্রকোপ থেকে অনেকটা কমে আসবে বলে মনে করছেন। তবে একটু হাসপাতালের চিত্র যদি একটু বলতে হয় তাহলে এখন পর্যন্ত প্রায় ৩০ জনের উপরে ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি আছে কক্সবাজার সদর হাসপাতালে। গতকালকে সদর হাসপাতালে একজন চিকিৎসককে মারধর করার কারণে এখানকার চিকিৎসকরা কর্মবিরতি পালন করছে এবং শুধুমাত্র জরুরি বিভাগ ছাড়া অন্য জায়গায় কিন্তু এখন পর্যন্ত হাসপাতালের যে চিকিৎসা সেবা সেটি কিন্তু ফিরে আসেনি। তো সেই ক্ষেত্রে এখানে যারা ডেঙ্গু আক্রান্ত সহ যে সকল রোগীরা আছে তাদের মধ্যে অনেকটা ভোগান্তি আমি দেখেছি এবং বিভিন্ন রোগী হাসপাতাল থেকে নিয়ে গিয়ে অন্যান্য যে প্রাইভেট হাসপাতাল কিংবা বিভিন্ন উপজেলা হাসপাতালে চাকরা চিকিৎসা সেবা দিচ্ছেন বলে আমরা জানতে পেরেছি। তবে যে সকল রোগীরা এখানে আসছেন সাধারণত তারা জরুরি বিভাগে চিকিৎসা পাচ্ছেন এবং কিন্তু এখানে যেহেতু বিভিন্ন ওয়ার্ড আছে সে ওয়ার্ডে এখনো পর্যন্ত কোনো বিশেষজ্ঞ চিকিৎসকরা চিকিৎসা সেবা দিচ্ছেন না। তৌফিকুল, সঙ্গেই থাকুন। এবার আমরা যাচ্ছি বরিশালে, সেখান থেকে জানাবেন সহকর্মী আল আমিন। আল আমিন, বরিশালেও তো বেশ ব্যাপক হারে ডেঙ্গুর প্রকোপ ছড়িয়ে পড়েছে। একদিনেই দেখা গেছে যে শেরেবাংলা মেডিকেলে ২৯ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। বরিশালের হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগী বাড়ার কারণটা আসলে কি? চিকিৎসায় কোনো জটিলতা দেখা দিচ্ছে কিনা? জি দেখুন, আসলে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে যারা ভর্তি হচ্ছেন তারা কিন্তু শুধু বরিশালেরই নয়, তারা কিন্তু বরিশাল বিভাগ এবং বরিশাল জেলা এবং উপজেলা থেকে কিন্তু আসছেন এবং সেখান থেকে কিন্তু তারা বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হচ্ছেন। সেক্ষেত্রে আমরা গত বছর দেখেছিলাম যে ডেঙ্গুর প্রকোপ বাড়ার কারণে কিন্তু হাসপাতালের মেডিসিন ওয়ার্ড নামে যেটি করোনা ইউনিট ছিল সেখানে কিন্তু আসলে ডেঙ্গুর একটি ইউনিট গঠন করা হয় এবং পরবর্তীতে কিন্তু ডেঙ্গুর যখন প্রকোপ কমে যায় তখন কিন্তু সেখানে অন্যান্য রোগীও ভর্তি শুরু হয়। এরপর থেকে কিন্তু আসলে আবারও যখন ডেঙ্গুর প্রকোপ বাড়তে শুরু করে তখন থেকে কিন্তু আবারও সেখানে একটি ডেঙ্গু ইউনিট গঠন করা হয় এবং সেখানে কিন্তু ডেঙ্গু রোগী যারা রয়েছেন তাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে। সেক্ষেত্রে আমরা যেটি দেখেছি বরিশাল নগরীর অর্থাৎ বরিশালের যে সিটি কর্পোরেশন এলাকার যে ৩০টি ওয়ার্ড রয়েছে সে তার পাশাপাশি কিন্তু বরিশালের বিভিন্ন উপজেলা এবং জেলা থেকে যারা আসলে বেশি আক্রান্ত হচ্ছেন বা যাদের অবস্থা খুবই খারাপের দিকে তারাই কিন্তু আসলে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে আসছেন এবং তাদেরকে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। এই মুহূর্তে আমি যেখানটিতে রয়েছি বরিশাল জেনারেল, যেখানে সদর হাসপাতাল নামে বলা হয়, সেখানেও কিন্তু আসলে রোগীরা আসছেন, তারা ভর্তি হচ্ছেন। সেক্ষেত্রে রোগীর চাপ কিন্তু আসলে এই হাসপাতালটিতে এখনো বাড়েনি। তবে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে যে রোগীর চাপ সেখানে আমরা দেখেছি যে ২৪ ঘন্টায় কিন্তু ২৯ জন রোগী ভর্তি রয়েছেন। এর পাশাপাশি কিন্তু যে অন্যান্য রোগী এর মধ্যে কিন্তু কেউ রিলিজ নিচ্ছেন, কেউ সুস্থ হয়ে ফিরে যাচ্ছেন, আবার নতুন করে ভর্তি হচ্ছেন। সেক্ষেত্রে নগরীর যে রোগী সেই রোগী কিন্তু আমরা কম দেখেছি এবং আমাদের হাসপাতাল কর্তৃপক্ষ যেটি জানানো হয়েছে, হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন যে এই সময়টিতে কিন্তু আসলে রোগের তীব্রতা বৃদ্ধি পায়। সেক্ষেত্রে কিন্তু মানুষকে সচেতন হতে হবে এবং হাসপাতালে যে ওষুধ সরবরাহ সেই ব্যবস্থাটি কিন্তু তারা করে রেখেছেন এবং সব মিলিয়ে কিন্তু হাসপাতাল বা চিকিৎসক যারা রয়েছেন তারা প্রস্তুত রয়েছেন এটি মোকাবেলার জন্য। তো এই ছিল বরিশাল থেকে আমার কাছে। কক্সবাজার এবং বরিশাল থেকে ডেঙ্গুর প্রকোপের সবশেষ তথ্য নিয়ে জানাচ্ছিলেন সহকর্মীরা।